সবাইকে স্বাগত জানাচ্ছি পাভেলস ব্লগ অল উইথ মিতে। দর্শক, চলে এলাম নতুন আরও একটি পর্ব নিয়ে। এবারে আমি গিয়েছিলাম একটু ঢাকার মতিঝিলে, আমার নিজস্ব একটা কাজে। অনেকদিন ধরেই শুনছিলাম মতিঝিলের অগ্রণী ব্যাংকের যে নিচে ফুটপাতে একটি মিষ্টির দোকান রয়েছে, যেটি আনুমানিক তারা প্রায় 30 বছর ধরে ব্যবসা করে আসছে। আমার ছোট ভাইও একদিন সেখানে গিয়ে খেয়ে এসেছিল এবং আমাকে বলেছিল যে ভাইয়া, যদি কখনো ওইদিকে যাওয়া হয় তো তুমি একটু ওইখানে টেস্ট করে আসতে পারো। তো আমি শনিবারের দিন একটু কাজে গিয়েছিলাম মতিঝিলে, তো সেখানে দেখলাম এবং প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। আপনি দেখতে পাচ্ছিলেন কিনা, রাস্তাগুলো সব ভিজে, এবং আমরা এই মিষ্টির দোকানে পৌঁছানোর প্রায় আধা ঘন্টা আগেই বেশ ভালো বৃষ্টি হয়েছে। তো যাই হোক, আমরা সেই মিষ্টির দোকানে চলে গেলাম। আমার আহ, ভেবেছিলাম যে আসলে দোকানটা হয়তো খোলা থাকবে না, কারণ মতিঝিলের শনিবার মানে তো অনেক সব কিছুই প্রায় বন্ধ শুক্রবার শনিবারের জন্য। তো যাই হোক, আমাদের লাকিলি এটা আমরা পেয়ে গেলাম। সেখানে গেলাম, যাওয়ার পরে মিষ্টির দোকানে একটু দেখছিলাম। আর এই যে ভাই মিষ্টি, উনি এটা দামটা বলবে, আপনারা নিজেরাই শুনতে পারবেন। ভাইয়া, মিষ্টির দামগুলো বলেন তো। হ্যাঁ, টমটম আছে 320, হ্যাঁ, ল্যাংচা আছে 360, হুম, রসগোল্লা আছে 280, রাজভোগ আছে 280, কালোজাম 280, ছানা স্পেয়ার ছানা আছে 500, মালাই রসমালাই আছে 360, মালাই চপ আছে 600, স্পেয়ার দই আছে আপনার 300, তারপরে গাওয়া ঘি আছে 1200। ছানা জিলাপি আছে, লাড্ডু আছে, আর কয়েকটা আইটেম আছে, আজকে আসে না শনিবার। ভাই, এটাতে কয়টা ওঠে? এটা কেজি 10টা মালাই চপ। দর্শক, শুনছিলেন যে মিষ্টি বিক্রেতা ওনার মুখে এখানে ল্যাংচা, রসগোল্লা, মালাই চপ, ছানার মিষ্টি, রসমালাই, হ্যাঁ, রসগোল্লা, কালোজাম, দই, গাওয়াকি, প্রায় প্রত্যেকটা আইটেমেরই কিন্তু উনি দাম বললেন। আমি একটু প্রথমে অবাক হয়ে গিয়েছিলাম যে ফুটপাতে তো আসলে অনেক কিছুই বিক্রি করে, একদম খিচুড়ি থেকে শুরু করে মানুষের খাওয়ার যত কিছু আছে সব কিছু বিক্রি করে। ভাত, খিচুড়ি, নাস্তা আইটেম, হ্যাঁ, বিকালে নাস্তা আইটেম সব কিছু বিক্রি করে। আসলে ফুটপাতের মিষ্টি বিক্রি করার বিষয়টা আসলে খুব একটা সচরাচর সব জায়গায় আসলে দেখা যায় না। এবং যতটুকু আমি কথা বললাম ওনাদের সঙ্গে, ওনারা বললেন যে বেশ অনেকদিন ধরেই ওনারা আছে। আমি কিন্তু ভিডিও শুরুতে বলেছিলাম প্রায় 30 বছর যাবত। তো ওনারা বলছিল যে আশেপাশে অনেক দোকানই ছিল, অনেক দোকানই আছে, বাট ওনারা কিন্তু এখনো রয়েই গেছে। তো আমার কথা বলা ফাঁকে ফাঁকে উনি এই যে মিষ্টি বিক্রি করছিল, এবং আমি ভিডিওর শুরুতে কিন্তু বলেছিলাম যে শনিবারের দিনে হয়তো বা মতিঝিলের অনেক অংশটাই ফাঁকা থাকে, অনেক কিছুই বন্ধ থাকে। কিন্তু আমি মিষ্টির দোকানে যাওয়ার পরে আমি অবাক হয়ে গেলাম যে অনেক দূর থেকেও মানে একজন আসছেন। ওখানে একজন ভাইয়া, এই যে কিছুক্ষণ আগে যে মিষ্টির প্যাকেটটি বিক্রি হলো, এটা দেখলাম যে উনি এখানে মতিঝিলেই হয়তো ওনার অফিস। উনি এই শুধুমাত্র মিষ্টি নেওয়ার জন্যই কিন্তু উনি আসছে। শনিবারের দিন, বন্ধের দিন, খুব স্বাভাবিক। বন্ধের দিনে সবারই বাসায় একটু মেহমান আসে, তো মিষ্টি বেশ ভালো বিক্রি হচ্ছে। এবার আমার খাবার পালা, তো আমি খেলাম। আমি একটু ওখানে এই যে আমার হাতের যে প্লেটটি দেখতে পাচ্ছেন, এটা 30 টাকা নিয়েছে রসমালাই। আমি খেলাম এটা এবং টেস্ট করলাম। আমার কাছে বেশ ভালোই লেগেছে, মজা লেগেছে, বাট এটা আমার আসলে আশা ছিল না যে এতটা মজা হবে। তো যাই হোক, আমরা একটু মিষ্টি খেলাম, অর্থাৎ রসমালাই খেলাম, এবং আপনার মালাই চপ আমরা নিয়েছিলাম বাসার জন্য। তো সেখানে আমরা খেয়েই আমরা বাসার দিকে এখন রওনা দেওয়ার পালা। ভিডিও প্রায় শেষের পর্যায়ে। দর্শক, আজকে এই পর্যন্ত, আর বেশি কিছু নয়। আমি পাভেল আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আর দর্শক, আমি সবসময় আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন, আর যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। আপনার সাবস্ক্রিপশন আমার অনুপ্রেরণার একটা অংশ হয়ে থাকবে। এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে দর্শক, আমি আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।